রক্ষা করতে হয়েছে, মোটামুটি সহজ করতে হয়েছে যেন পাঠকেরা বোঝেন। আবার খুব সহজ হয়ে গেলে ভাবগাম্ভীর্য রক্ষা হয় না, সেটাও রক্ষা করতে হয়েছে এবং এটাকে যথাসম্ভব বিশুদ্ধতার নিকটবর্তী করতে হয়েছে এবং এটাকে মোটামুটি গ্রহণযোগ্যতার মাত্রায় রচনা করতে হয়েছে। এই সব ধরনের শর্ত ছাড়ায়েত মেনে রক্ষা করে পৃথিবীর গত ১৫০০ বছরের ইতিহাসে কোনো দেশে কোনো ভাষায় পূর্ণাঙ্গ কোরআনের কাব্যানুবাদ যথাযথভাবে কামা হাক্কুহু হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, কৃপা করে, ভিক্ষা দিয়ে তার অধমতর এই বান্দা, নগণ্যতম এই বান্দার হাত দিয়ে এই অচিন্তনীয় কঠিন কাজটি করিয়েছেন। আমি কথা লম্বা না করে এটা ভিতর থেকে ১-২টা পৃষ্ঠা শোনাইতে চাই, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ করছি, কবিতায় অনুবাদ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তরজমা, বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। লাম ইয়ালিদ, জোরে বলেন না, জানেন না সবাই? লাম ইয়ালিদ, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াত শুনিয়ে আলোচনার শেষ দিকে চলে যাব ইনশাআল্লাহ। এমন এক সুন্দর সূরা, সব আয়াত সুন্দর, একটা আয়াত বেশি সুন্দর। বলেন তো কোনটা? বারে বারে আয়াতটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আয়াতটা কি বলেন? আল্লাহ পাক দুনিয়াবি উখরবি সমস্ত নিয়ামতের বর্ণনা দিয়ে 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 মানুষকে বলেছেন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? এত যে নিয়ামত দিলাম, এই দিলাম, সেই দিলাম, সেই দিলাম, সেই দিলাম, সেই দিলাম, সেই দিলাম, আমার কোন দানটাকে তোমরা মানবে না, অস্বীকার করবে? ঠিক কিনা বলে? শেষ পৃষ্ঠা থেকে তেলাওয়াত এবং তরজমা করছি। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তরজমায় চলে যাচ্ছি। ওলামায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনবেন। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে
রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। বানায় বানায় বলতেছি না, কোরআন থেকে বলতেছি, উলামা কেরাম শুনতেছি। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরিরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে এই কাব্যে এই তালে এই মিলে আল্লাহ রাব্বুল আলামিন ৬,০০০-এর অধিক ছোট বড় লম্বা খাটো কঠিন জটিল সহজ সমস্ত আয়াতের তর্জমা করায়া ফেলছেন মাত্র ২৪০ দিনে। আল্লাহ পাক কোরআন প্রেমী সমস্ত ইমানদার মানুষের আখিরাতের মুক্তির সামান্য ওয়াসিলা হিসেবে এটাকে কবুল করুন। এটা সারা বাংলাদেশে পাওয়া যায়। ১২০০ টাকা মূল্য, প্রকাশক এটার দাম নির্ধারণ করেছেন। এক দর ১ টাকাও কোথাও কম রাখে না, নিয়ম নাই। আমি যেখানে নিজে যাই, আমার গাড়ি থেকে যারা নেন তারা ১,০০০ টাকা দিয়ে এটা নিতে পারেন। লেখক হিসেবে আমার সম্মানের ২০০ টাকা আমি বাদ দিই। আপনারা যদি আগ্রহী হন, সামর্থ্যবান হন, ইচ্ছুক হন, আমার গাড়ি থেকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। ড্রাইভার সাহেবের কাছে এটার দায়িত্ব দেওয়া আছে। যাক, মাশাআল্লাহ। কি যেন বলতেছিলাম, জোরে বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে রাখতে হবে, এই দুনিয়াতে বর্তমানে বিশাল যে যুদ্ধটা চলতেছে, সেই যুদ্ধের দুই পক্ষের কোনো পক্ষই মুসলমানদের পক্ষে নয়। সিদ্ধান্ত নিলে আওয়াজ করতে হবে, ঠিক কিনা বলেন? রাশিয়াকে একটু ভালো মনে হয়। আমেরিকা তো চোখের সামনে ইরাক খাইলো, সিরিয়া খাইলো, আফগানিস্তানকে ধ্বংস করলো। আমেরিকার আগে আফগানিস্তানকে ধ্বংস করেছিল রাশিয়া। চেচেনিয়া, দাগেস্তানের উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এই রাশিয়া। চীনকে মনে হয় একটু ভদ্র, মারামারিতে নাই, ব্যবসাপাতি করে, আমাদের জন্য মোবাইল বানায়। তারা উইঘুরের মুসলমানদের উপর যে নির্যাতন চালাচ্ছে, শিউরে ওঠার মতো। কখনো চীন আমাদের বন্ধু হতে পারে না। ভারত ইসরায়েল তো পারেই না, ঠিক কিনা বলেন? কাজেই এই যে মহাশক্তিগুলির মধ্যে সংঘাত, পরাশক্তিগুলির মধ্যে সংঘাত, এটা তাদের স্বার্থের সংঘাত, মুসলমানদের কোনো স্বার্থ নাই। মুসলমানদেরকে দুই শক্তির বাইরে থেকে নিজেদের শক্তিতে শক্তিবান হতে হবে। বড় বড় ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হইতে হবে এখন, ঠিক কিনা বলেন? এটা আমাদের মতামত। আমি কিছু প্রস্তাবনা পেশ করব, যদি পছন্দ হয়, বুঝে আসে, চিৎকার করে ইমানের দায়িত্ব পালন করে আওয়াজ দিবেন। রাজি আছেন কিনা বলেন? সিরিয়াসলি মনে করেন যে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আমরা এখানে এই ময়দানে, এই গ্রামের ভিতরে কিছু মুসলমান ঐক্যবদ্ধ হয়েছি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, ঠিক কিনা? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আওয়াজ নাই কেন? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস। ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে, হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওটো ওটো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময়
হলো জাগবার, ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয়, কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল, মুসলমানের ওরা কেউ নয়, মুসলমানের ওরা কেউ নয়। ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন, ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন। কত শক পূর্বেও চেচেনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙিন, রাশিয়ার হাত ছিল রঙিন। উই ঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। উই ঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন, প্রস্তুতি নিচ্ছে বিরামহীন। ছুটে চলো মুসলিম নিজের গতিতে, আজ এসব থাকবার, ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো, জাগরে বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হায়দারি হাক হাকরে, হাকো হায়দারি হাক হাকরে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, ঝরে নাই? আফগানিস্তানে আরাকানে মুসলমানদের রক্ত ঝরে নাই? ইরাকে সিরিয়ায় ঝরে নাই? ফিলিস্তিনে ঝরে নাই? দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। আমাদের অসহায় শিশুরা মায়েরা যখন কান্না করেছে, তাদের কানে ঢুকে নেয় আওয়াজ, তাদেরকে থামাতে পারে নাই, ঠিক কিনা বলেন? মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। সিরিয়া, ইরাক, কাশ্মীর ও ফিলিস্তিনে ধ্বংস দেখেছে যারা রঙ্গে, ইউক্রেন তাইওয়ান নিয়ে আজ হাহাকার সেই মিডিয়া ও জাতিসংঘে, ঠিক না? তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক, আমাদের নেই কোনো উক্তি। তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক, রাশিয়া আমেরিকারে মারক, আমেরিকা রাশিয়ারে পিডাক, আমাদের কি? আমাদের কোনো কথা নাই, ঠিক কিনা? আমরা এখন তামসা দেখব, ঠিক কিনা বলেন? বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপ, এটা আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক না? তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক, আমাদের নেই কোনো উক্তি। আমরা কেবল চাই নিপীড়িত মুসলিম উম্মার স্বাধীনতা মুক্তি, উম্মার স্বাধীনতা মুক্তি। সব পরাশক্তির ধ্বংসলীলায় বসে অবুঝ ইরাকি শিশু হাসবে। যে ইরাকি শিশুকে তারা কাঁদিয়েছিল, তারা এখন আমেরিকা রাশিয়ার ধ্বংসের উপরে বসে বসে হাসবে। সব পরাশক্তির ধ্বংসলীলায় বসে অবুঝ ইরাকি শিশু হাসবে। আবার ঝিলাম নাফ ধজলা ফুরাত নদী বিজয়ের উল্লাসে হাসবে, বিজয়ের উল্লাসে হাসবে। জাগো জাগো মুসলিম, সময় এসেছে আজ আকবার, ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা মরে গেছি, কাশ্মীর মরে গেছে, দাঁড়ায় আছে।
বলেন তো, ফিলিস্তিন থেমে গেছে না দাঁড়ায় আছে? দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব আমাদের উত্থানে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। ওরে আয় ছুটে আয়, ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। থামেনি ফিলিস্তিন, ফিলিস্তিন থেমে গেছে? থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিবা আফগান। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিবা আফগান। পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস আমাদের ধরে রাখবার, ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, ঠিক কিনা? চূড়ান্ত লড়াই যখন সামনে চলে আসবে, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার মুসলমানরা একটা রণাঙ্গনের দিকে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলি আমিন। সহজ করুন, বলি আমিন। সফল করুন, বলি আমিন। শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, 2 লাইন। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি থাবা, এই সুপ্ত জাতি খেলে দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনে হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আজকে এই মাহফিল ছিল 1 তারিখের, চলতেছে এখন 2 তারিখ। আমি বলবো, গপ্প করব যে গেছিলাম 1 তারিখে বয়ান শুরু করছি, 2 তারিখ পর্যন্ত চলছে। 2 দিন ব্যাপী মাহফিল হয়ে গেছে, ঠিক না বলেন? আমার গলা বসা, কষ্ট করে আমি চাপ দিয়ে আগামীকাল মাদ্রাসা নুরিয়া হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীর মাদ্রাসার প্রধান মেহমান ঢাকার উলামায়ে কেরাম সব ভাঙ্গা পড়বে, কিছু কথা বলতে হবে। এবং এখন আমাকে ফজরের আগে ঢাকায় ঢুকে এক জায়গায় দর্শ দিতে হবে, কালকে জুমার বয়ান করতে হবে, নামাজ পড়াইতে হবে। কাজেই আমি আজকে আর সময় দিচ্ছি না, বারবার আসবো। আর একটা শেষ নাই, যুদ্ধের পরে আর সঙ্গীত নাই। আপনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।